দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.2-এর যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো করার জন্য তোমাদের কিছু কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে। মানে দুটা করণীর মধ্যে গুণ কিভাবে করতে হয়, করণী নিরসন জিনিসটা কি, অনুবন্ধী করণী কাকে বলে। তাহলে এই জিনিসগুলো না জানলে কোষে দেখি 9.2-এর অঙ্কগুলো কিন্তু করা যাবে না। তাহলে আগে থিওরি পার্টটা তোমরা ভালো করে বুঝে নাও, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। আর আমি রিকোয়েস্ট করব যারা প্রথম পার্টটা দেখোনি, প্রথম পার্টটাকে গিয়ে দেখে নাও, কারণ প্রথম পার্টটা না দেখলে এই দ্বিতীয় পার্টে তোমরা অনেক কিছু জিনিস বুঝতে পারবে না। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, গিয়ে দেখে নাও, তারপর দেখবে দ্বিতীয় পার্টটা তোমাদের কত সহজ মনে হচ্ছে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, তোমাকে আমি যদি বলি √2 সঙ্গে √2 গুণ করলে কত হয়, তুমি তখন কি বলবে? যারা জানো তারা সহজেই বলতে পারবে যে √2 সঙ্গে √2 গুণ করলে 2 হয়। কিন্তু এই 2টা কিভাবে আসছে সেটা জানো কি? তাহলে তার জন্য তোমাদের ক্লাস 9-এর সূচকের যে চ্যাপ্টারটা আছে সেটাই একটু যেতে হবে। দেখো, এই √2 মানে আমরা লিখতে পারি 2^1 গুণিত 2^1 সমান, সূচকের নিয়ম কি বলছে, এই দুটা 2-এর জন্য একটা 2 লেখা হয়, আর এই মাথায় যেগুলো আছে সেগুলো যোগ হয়ে যায়। তাহলে 1^2 প্লাস 1^2, তাহলে গুণ থাকলে এইভাবে একটি লেখা হয়, আর মাথায় মানে পাওয়ারে যা থাকে সেগুলো কিন্তু যোগ হয়ে যায়। সমান 2^1 আর 1/2 কত হবে? তাহলে লসাউ করো, 2, উপরে দেখো 1 প্লাস 1, তাহলে পাচ্ছি কত? 2^2/2, আর এই 2/2 মানেই কেটে যে 1, আর 2^1 মানেই কত? 2। ওই জন্যে √2 তার সঙ্গে √2 গুণ করা মানেই সেটা কিন্তু 2 হয়ে যায়। একই রকমভাবে √3-এর সঙ্গে যদি √3 তুমি গুণ করো তখন কিন্তু 3 হবে, বা √4-এর সঙ্গে √4 গুণ করো তখন কিন্তু 4 হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু আমাদের প্রায় কাজে লাগবে। এরপর দেখো দুটা করণের মধ্যে গুণ কিভাবে করতে হয়। ধরো তোমাকে আমি যদি বলি √3 তার সঙ্গে √2, এই দুটি করণী, এই দুটা করণের গুণ কত হবে? তাহলে তুমি কি করবে? √3 দুগুণে কত হয়? 6, তাহলে √6 লিখে দাও, তাহলেই গুণ হয়ে যাবে। অথবা তোমাকে যদি বলি √7-এর সঙ্গে √11 গুণ করো, তখন হয়ে যাবে √7-11 গুণ করলে 77। দেখো কিভাবে আসছে, তার জন্য সেই একই জিনিস, সূচক তোমাকে যেতে হবে। এই √7 মানে তুমি লিখতে পারো 7-এর মাথায় 1/2 গুণিত √11 মানেই 11^1, তাহলে এটাকে লেখা যায় যে 7 গুণিত 11 তার হোল টু দি পাওয়ার 1/2। দেখো সূচকের নিয়ম ছিল, তাহলে 7-11 77 তার হোল টু দি পাওয়ার 1/2 মানেই কত? √77। তাহলে ওই জন্যে √7-এর সঙ্গে √11 গুণ করলে আমরা পাবো √77। একই রকমভাবে ধরো আমি যদি বলি √3 প্লাস 1, আর তার সঙ্গে তুমি গুণ করো √3 মাইনাস 1, তাহলে কিভাবে গুণ করবে? দেখো যারা সূত্র জানো, এই যে a প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র বলো? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটি নিশ্চয়ই a² মাইনাস b² সূত্র। তাহলে এইটা কিন্তু এই চ্যাপ্টারে সব সময় কাজে লাগবে। তাহলে সূত্রটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে a² মাইনাস b² মানে কত হবে? এইটি a তার স্কোয়ার মাইনাস b² মানে 1² √3-এর সঙ্গে √3 গুণ করলে কত হয়? আগেই আমি বলে এসেছি, এই যে যখনই দুটো একই রুট থাকবে তাদের গুণ করলে শুধু এই রুটটা উঠে যাবে, মানে 3 হবে। আর -1, 3 - 1 মানেই 2। ধরো আরেকটা আমি উদাহরণ দিই, যদি বলি √5 প্লাস √2, তার সঙ্গে তুমি গুণ করো √5 মাইনাস √2, তাহলে এটাও দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র? তাহলে a² মাইনাস b², এটি হচ্ছে a, তার স্কোয়ার করো, √5-এর হোল স্কোয়ার মানে কত? 5, মাইনাস b² মানে কত হবে? √2 তার স্কোয়ার মানেই 2। তাহলে একবারে আমি লিখে দিয়েছি, আর 5 থেকে 2 বাদ দাও 3। তাহলে বোঝা গেল? তাহলে এইভাবে করণীর গুণ কিন্তু করতে হয়। এরপর আমরা জানবো যে করণী নিরসন জিনিসটা কি। তাহলে আমি লিখে রাখি করণী নিরসন। তাহলে করণী নিরসন জিনিসটা কি? এই নিরসন মানে হচ্ছে মুক্ত করা।
তাহলে করণী নিরসন মানে করণীকে তোমাকে মুক্ত করতে হবে। তাহলে কিভাবে করবে? দেখো, করণী মানে আমরা জানি কি, যে একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ ধরো আমি যদি একটি সংখ্যা বলি √5, এই √5কে তুমি কিভাবে করণী মুক্ত করবে? যদি এখানে রুটটা না থাকে তাহলেই দেখো করণী মুক্ত হয়ে যাবে। তাহলে √5-এর সঙ্গে কত গুণ করলে এই রুটটা উঠে যাবে বলো? তাহলে √5-এর সঙ্গে তুমি যদি √5 গুণ করো তখন দেখো 5 হয়ে যাবে, তাহলেই দেখো করণী মুক্ত হয়ে যাচ্ছে। তাহলে √5-এর সঙ্গে কত গুণ করলে এই রুটটা উঠবে? দেখতে পাচ্ছি আমরা √5 গুণ করলে রুটটা উঠে যাচ্ছে। তাহলে এইটি হচ্ছে একটি করণী নিরসন। একই রকমভাবে আমরা যদি আরেকটা উদাহরণ দিই, ধরা যাক বলে দিয়েছি √3 + 1, এই √3 + 1কে তোমাকে যদি বলি করণী মুক্ত করো, তাহলে কিভাবে তুমি করবে? তাহলে এই রুটটাকে তোমাকে তুলতে হবে, তবেই কিন্তু করণী মুক্ত হবে। দেখো, √3 + 1 আছে, তুমি যদি এর সঙ্গে √3 - 1 গুণ করে দাও তাহলে দেখো একটি সূত্র চলে আসছে, a + b a - b। কার সূত্র? a² - b² এর। তাহলে a² মানে কত? √3 তার হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার। পাচ্ছি কত? 3 - 1, আর 3 - 1 মানেই 2। দেখো 2 হচ্ছে একটি মূলদ সংখ্যা, মানে এইটির করণী মুক্ত আমাদের হয়ে গেল। তাহলে বোঝা গেল যে কিভাবে করণীটাকে মুক্ত করতে হয়। এরপর এই যে দেখো, একটা করণীকে মুক্ত করার জন্যে আরেকটা করণী দিয়ে আমরা গুণ করছি, ওই জন্যে এই যে করণীগুলোকে আমরা গুণ করছি এইগুলোর একটা নাম আছে, এইটার নাম হচ্ছে করণী নিরসক উৎপাদক বলা হয়। তাহলে লিখে রাখছি, করণী নিরসক উৎপাদক। তাহলে একটা করণীকে মুক্ত করতে গেলে আরেকটা করণী দিয়ে আমাদের গুণ করতে হচ্ছে, সেই করণীটাকে আমরা বলবো করণী নিরসক উৎপাদক। তাহলে এইটিও দেখো একটি করণী নিরসক উৎপাদক। তাহলে তোমাকে যদি বলি যে √a, এইটার করণী নিরসক উৎপাদক কত হবে বলো? তাহলে √a এর সঙ্গে তুমি যদি √a গুণ করে দাও তবে কিন্তু দেখো a আসছে, তাহলে ওই জন্য এইটি হয়ে যাবে করণী নিরসক উৎপাদক। তাহলে √a এর করণী নিরসক উৎপাদক হচ্ছে √a। তাহলে একটা আমি উদাহরণ দিচ্ছি, যে 7 - √3, এইটার দুটি করণী নিরসক উৎপাদক কি হবে বলো? উৎপাদক কি হবে? তাহলে 7 - √3, এইটার দুটি করণী নিরসক উৎপাদক কি কি হবে? তাহলে এইটা থেকে তুমি কিভাবে এই রুটটাকে তাড়াতে পারবে, মানে কত দিয়ে গুণ করলে এই রুটটাকে তাড়াতে পারবে, তাহলে সেগুলোই হচ্ছে করণী নিরসক উৎপাদক। তাহলে প্রথমেই তুমি বলবে যে 7 + √3, এটির সঙ্গে এটিকে গুণ করলেই দেখো এই যে a - b আর a + b, তখনই দেখো a² - b² হয়ে যাবে, মানেই কি এই রুটটা উঠে যাবে। তাহলে এইটি হচ্ছে একটি করণী নিরসক উৎপাদক। আরেকটি কি হবে? আরেকটি দেখো, এই -√3 যেমন আছে থাক, আর এখানে তুমি -7 করে দাও, তাহলেও দেখো এইটিকে তুমি মনে মনে a ধরো, a + b, আর এইটি দেখো a - b, তখনও দেখো এই রুটটা কিন্তু উঠে যাবে। তাহলে যেভাবে তুমি a + b a - b আনতে পারবে ততভাবেই কিন্তু তুমি করণী নিরসক উৎপাদকটাকে খুঁজে পাবে। বুঝা গেল? একটা করণী দেওয়া থাকলে সেটাকে যতভাবে তুমি করণী মুক্ত করতে পারবে ততগুলোই হচ্ছে ওই করণীটার করণী নিরসক উৎপাদক তুমি পাবে। আরেকটি জিনিস তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে অনুবন্ধী করণী বা পূরক করণী কাকে বলে। তা লিখে রাখছি, অনুবন্ধী বা পূরক করণী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় প্রায় আসে। একটা করণী দিয়ে দেয়, দিয়ে বলে দেবে এইটার অনুবন্ধী করণী কত। দেখো, অনুবন্ধী করণী কাকে বলে? কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয়, মানে যোগ করলেও মূলদ সংখ্যা হবে আবার গুণ করলেও মূলদ সংখ্যা হবে, তখন তাকে আমরা ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী বা পূরক করণী বলবো। ধরো আমি একটা উদাহরণ দিই, তাহলে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে।
বলে দিলাম 2 প্লাস √3। এইটার অনুবন্ধীকরণী কত হবে? তোমার কাজ হচ্ছে কি, এই রুটের আগে যে চিহ্নটি আছে সেইটিকে শুধু চেঞ্জ করে দেওয়া। তাহলে এখানে প্লাস আছে, তোমার কাজ হচ্ছে শুধু মাইনাস করে দাও। তাহলে এইটির অনুবন্ধী বা পূরককরণী 2 মাইনাস √3। তুমি এটার সঙ্গে এটা গুণ করো, a প্লাস বি আর a মাইনাস বি কী হবে? a প্লাস বি আর a মাইনাস বি গুণ করলে আমরা কি জানি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে 2 স্কোয়ার মানে 4 আর √3 স্কোয়ার মানে 3। তখন দেখো 1 হচ্ছে, এটি হচ্ছে একটি মূলদ সংখ্যা। তাহলে গুণ করলেও দেখো মূলদ সংখ্যা হচ্ছে। আবার এই দুটো যোগ করো, 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3। তখন দেখো প্লাস মাইনাস কেটে যাচ্ছে, 2 আর 2 যোগ করো 4 হবে। তাহলে যোগ করলেও দেখতে পাচ্ছি দেখো মূলদ সংখ্যা হচ্ছে, আবার গুণ করলেও দেখো মূলদ সংখ্যা হচ্ছে। ওই জন্য এইটার অনুবন্ধীকরণী এইটি। তাহলে নিশ্চয়ই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি আরেকটা উদাহরণ দিই। ধরো তোমাকে যদি বলে দেয় যে 5 মাইনাস √2, এইটির অনুবন্ধীকরণী কত হবে? তাহলে ওই যে বলেছি, কিছু না দেখে শুধু রুটের আগে কি চিহ্নটা আছে সেটা শুধু দেখে চেঞ্জ করে দাও। তাহলে এই যে মাইনাস আছে, তাহলে এইটি হয়ে যাবে কত? 5 প্লাস √2। এইটির অনুবন্ধীকরণী এইটা। আরেকটি দেখো উদাহরণ আমি দিচ্ছি, তাহলে টোটাল জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি বলি √5 মাইনাস 7, এইটির অনুবন্ধীকরণী কত হবে বলো? তাহলে এখানে কিন্তু এই মাইনাসকে যদি প্লাস করে দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল, কারণ আমি বলেই এসেছি যে রুটের আগের যে চিহ্নটি আছে সেইটি শুধু চেঞ্জ হবে। তাহলে এইটির অনুবন্ধীকরণী হবে, এখানে প্লাস আছে, মাইনাস √5 আর মাইনাস 7 যেমন আছে আছে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই, শুধু রুটের আগে যা থাকবে সেই চিহ্নটি এখানে চেঞ্জ হয়ে যাবে। এইটির অনুবন্ধীকরণী এইটা। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে যা যা থিওরি ছিল সব কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। তাহলে কোষে দেখি 9.2-এর যে অঙ্কগুলো আমরা এখন করব, আশা করি একটা অঙ্কও তোমাদের আটকাবে না। তাহলে চলো অঙ্কগুলো আমরা শুরু করি। কোষে দেখি 9.2-এর 1-এর দাগের এর অঙ্কটি দেখো কি বলেছে। 3-এর মাথায় 1-এর 2 আছে, আর বলেছে √3, এই দুটার গুণফল কত? দেখো এই 3-এর মাথায় 1-এর 2ও যা, আর এই √3 দুটাই কিন্তু একই। তাহলে প্রথমে আমি কিন্তু বলে এসেছি যে √3 তার সঙ্গে √3 গুণ করলে কত হয়? 3 হয়ে যায়। তাহলে প্রথম অ্যান্সারটি হয়ে যাবে আমাদের 3। তাহলে 1-এর দাগের এর যে অ্যান্সারটি হবে যে 3 1/2 গুণিত √3 সমান হয়ে যাবে কত? 3। এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর বিয়েরটি দেখো কি বলেছে, 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো লিখি। তাহলে দেখো অঙ্কগুলো এত সহজ যে তোমরা মুখে মুখেই করতে পারবে। যে 2√2-র সঙ্গে তুমি যদি √2 গুণ করে দাও, দেখো √2-র সঙ্গে √2 গুণ করো 2 হবে, 2-এর সঙ্গে 2 গুণ করো 4 আসবে। তাহলে 2√2-র সঙ্গে কত গুণ করতে হবে? √2, তবেই দেখো 4 আসছে। অথবা একটা কাজ করতে পারো, 4কে এইটা দিয়ে ভাগ করে দাও, তাহলেও কিন্তু অ্যান্সার আমাদের চলে আসবে। তাহলে বিয়ের দাগের অ্যান্সার আমি লিখে দিচ্ছি যে 2√2 এর সঙ্গে √2 গুণ করলে 4 পাবো। দেখো এই যে √2-র সঙ্গে √2 গুণ করো, কত আসবে? 2। সেই 2-এর সঙ্গে এই 2 গুণ করো, তাহলেই 4। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর চলো সিএরটি দেখো কি বলেছে, 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। তাহলে দেখো মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যা গুণ করো, 5-এর সঙ্গে 3 গুণ করো, কত হবে? 15। এই অমূলদ সংখ্যার সঙ্গে অমূলদ সংখ্যার গুণ করো, √5-এর সঙ্গে √3 গুণ করো, তাহলে √5 3 15। তাহলে পাচ্ছি কত? 5 3 15, √15। এইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে সি এর দাগের অ্যান্সার আমি লিখে দিচ্ছি যে 3√5 গুণিত 5√3 সমান কত? 5-এর সঙ্গে 3 গুণ করলে 15, √5-এর সঙ্গে 3 গুণ করো 15। এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর ডিএরটি দেখো কি বলেছে, √6 গুণিত √15 সমান x √10 হলে x এর মান হিসেব করে লিখি।
তাহলে অঙ্কটা আমি আগে লিখে নিচ্ছি, তারপর দেখো অঙ্কটা কিভাবে করতে হয়। তাহলে ডি এরটি আমি লিখছি আগে, যে √6 গুণিত √15 সমান এক্স √10। দেখো প্রথমেই এই দুটো রুটকে তুমি গুণ করতে পারো, তখন কত হবে বলো? √6 সঙ্গে √15 গুণ করো, তাহলে 6 15 90 হয়, তাহলে √90 সমান এক্স √10 লিখতেই পারি। বা এক্স সমানে কত হয়ে যাবে? √90 বাই √10। এইটা দেখো তোমরা অনেকে ভুল করো, যেখানে গুণ আছে এইটা যে সবসময় কিন্তু নিচে যে ভাগ হবে, প্রথমে এটা লেখা হয়, আর যার সঙ্গে গুণ থাকে সেইটা যে কিন্তু নিচে বসে যায়। সমান √90কে তুমি লিখতে পারো √9 গুণিত √10। দেখো 9 10 90, আর নিচে √10, এটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে থাকছে কত? √9, আর এই √9 মানেই কত? 3, তাহলে এক্স এর মান হয়ে যাবে 3। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। অথবা দেখো আরেকটা নিয়মে আমি দেখাচ্ছি, তাহলে এই যে √6 গুণিত √15 সমান আছে কত? এক্স √10। এখান থেকে তুমি এক্স সমানে কত পাবে? এই দুটা যেমন আছে থাক, আর এখানে এই 10 যে ভাগ হবে, দেখো এই 10-এর মধ্যে কি কি আছে? √5 গুণিত √2, তাহলে সেইটাকে আমি ভেঙে দিচ্ছি। এই √6টাকে ভাঙো, √3 গুণিত √2 গুণিত 15কে ভাঙো, √5 গুণিত √3, আর নিচে দেখো এই 10টাকেও ভেঙে দিচ্ছি, √5 গুণিত √2। এটার সঙ্গে এইটা কাটছে, এটার সঙ্গে এইটা কাটছে, তাহলে এই যে দেখো দুটা √3, দুটা √3-এর গুণ কত হয়? প্রথমেই আমি বলে এসেছি যে দুটি √3-এর গুণ 3 হবে, তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে বোঝা গেল যেভাবে খুশি তোমরা করতে পারো, অ্যান্সার কিন্তু একই আসবে। এরপর ইয়েরটি দেখো কি বলেছে, √5 প্লাস √3 তার সঙ্গে গুণ আছে √5 মাইনাস √3 সমান কি বলেছে? 25 মাইনাস এক্স স্কোয়ার। একটি সমীকরণ হলে এক্স এর মান হিসাব করে লিখি। এইটাকে দেখে দেখো কি বোঝা যাচ্ছে? এ প্লাস বি, এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দেওয়া মানেই এই রুট কিন্তু উঠে যাবে। দিয়ে দুপাশে আমরা কি করব? ক্যালকুলেশন করে মানে সমাধান করে এক্স এর মান আমরা বার করতে পারবো। তাহলে আমি অঙ্কটা লিখে নিচ্ছি, √5 প্লাস √3 তার সঙ্গে গুণ √5 মাইনাস √3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে প্রথমে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কেউ একবারে লিখতে পারো, অথবা এই যে এ তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, মানে এখানে হোল স্কোয়ার, সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটি হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √5-এর হোল স্কোয়ার মানে কত? 5, √3-এর হোল স্কোয়ার মানেই 3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। বা 5 থেকে 3 বাদ দাও, 2 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। বা এখান থেকে এক্স স্কোয়ারের মান কত হবে? তাহলে এইটাকে দেখো আমি ঘুরিয়ে লিখছি, অনেকে তোমরা বুঝতে পারো নি। তাহলে 25 মাইনাস এক্স স্কোয়ার সমানই 2, শুধু এটাকে এপাশে আর এটাকে এপাশে আমি লিখেছি। বা মাইনাস এক্স স্কোয়ার সমান 2, এপাশে প্লাস আছে, ওপাশে গেলেই মাইনাস, তাহলে বা মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস 23। যে বড় তার কিন্তু চিহ্ন হয়, অনেকে এটা কিন্তু তোমরা ভুল করো। দুটি চিহ্ন দেখো, একটি প্লাস আছে, এখানে একটি মাইনাস আছে, তাহলে যখনই দুটি আলাদা চিহ্ন হয় তখনই বিয়োগ হয়, আর যে বড় সংখ্যা তার কিন্তু চিহ্নটি বসে। দুপাশে মাইনাস আর মাইনাস কেটে দাও, তাহলে বা এক্স স্কোয়ার সমান পাচ্ছি কত? 23। তাহলে এক্স স্কোয়ার সমান যদি 23 হয়, তাহলে এক্স সমানে কত হবে? তোমরা যদি √23 করে দাও তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। কারণ কি? এইটি দেখো একটি দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণ মানে আমরা কি জানি? তার দুটি বীজ পাওয়া যায়। তাহলে ওই জন্য এক্স সমানে প্লাস মাইনাস √23, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 2-এর দাগের দেখো কি বলেছে? গুণফল নির্ণয় করি।
এরটি কি বলেছে দেখো, রুট ওভার 7-এর সঙ্গে রুট ওভার 14 আমাদের গুণ করতে বলেছে। তাহলে গুণ করছি রুট ওভার 7-এর সঙ্গে রুট ওভার 14, কত হবে দেখো। এই রুট ওভার 14-র মধ্যে কিন্তু দেখো রুট ওভার 7 কিন্তু আছে, তাহলে রুট ওভার 7 আর এই 14কে তুমি লিখো রুট ওভার 7 গুণিত রুট ওভার 2, লিখা যেতেই পারে। এই যে দেখো রুট ওভার 7-এর সঙ্গে রুট ওভার 7 গুণ করো, কত আসবে, 7 আসবে, আর এই রুট 2 বসে যাবে। তাহলে এই দুটার গুণ দেখতেই পাচ্ছি কত, 7 রুট 2, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। অথবা দেখো আরেকটা নিয়ম বলে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে এই দুটার গুণ করলে কি আসবে, রুট ওভার 7 গুণিত 14, তাহলে 7 গুণিত 14 লিখো সমান রুট ওভার 7 গুণিত 14কে তুমি লিখো 7 গুণিত 2, মানে গুণটা না করে আমি এভাবে লিখছি, দুটি 7-এর জন্যে একটি 7 বাইরে থাকবে আর এই 2 ভিতরে থাকবে, তাহলেও দেখো অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো বিয়েরটি কি বলেছে, রুট ওভার 12-র সঙ্গে গুণ করতে বলেছে 2 রুট 3। দেখো গুণটাকে কত নিয়মে করা যায়। প্রথমেই এই মূলদ সংখ্যার সঙ্গে এখানে দেখো কি আছে, 1 আছে, তাহলে মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যা গুণ করো, 2 1 2, আর এই রুটের সঙ্গে রুট গুণ করো, তাহলে 12-র সঙ্গে 3 গুণ করলে কত হবে, 36, সমান 2 গুণিত রুট ওভার 36 মানে আমরা জানি কত, 6, তখন কত হয়ে যাবে, 6 দুগুণে 12, এইটি হয়ে যাবে অ্যান্সার। অথবা আরেকটা নিয়ম আমি বলি, রুট ওভার 12 মানে কত, দেখো রুট ওভার 12 মানে 2 গুণিত 2 গুণিত 3, আর এইটি যেমন আছে থাক, দুটি 2 আছে ওই জন্য একটি 2 বাইরে, আর রুট ওভার 3 গুণিত যেমন আছে সমান 2-এর সঙ্গে 2 গুণ করো, 2 দুগুণে 4, রুট 3-র সঙ্গে রুট 3 গুণ করো, তখন 3 হয়ে যাবে, 4 3-এ কত, 12, তাহলে এইভাবেও তুমি করতে পারো। এরপর সিএরটি দেখো, রুট ওভার 5 তার সঙ্গে গুণ আছে রুট ওভার 15, তার সঙ্গে গুণ আছে রুট ওভার 3, তাহলে প্রথমেই এই দুটার সঙ্গে গুণ করো, রুট ওভার 5-এর সঙ্গে রুট ওভার 3 গুণ করো, কত হবে, রুট ওভার 15, আর এই রুট ওভার 15 যেমন আছে থাক। তাহলে রুট ওভার 15-র সঙ্গে রুট ওভার 15 গুণ করলে কত হয়, তাহলে শুধু 15 হয়ে যায়, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখবে, আমি প্রথমেই বলে এসেছি যে রুট ওভার 2 তার সঙ্গে রুট ওভার 2 গুণ করা মানেই শুধু 2 হবে, তার প্রমাণও আমি কিন্তু দেখিয়ে এসেছি যে কিভাবে হয়েছে সূচকের নিয়ম অনুযায়ী। ওই জন্য যখনই দুটি রুট একই থাকবে তাহলে রুটটা তুলে দিয়ে শুধু সংখ্যাটি বসিয়ে দিবে। তাহলে ওই জন্য দেখো রুট ওভার 15-র সঙ্গে রুট ওভার 15 গুণ করা মানেই শুধু 15 হবে, তাহলেই আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর ডিএরটি দেখো কি বলেছে, রুট 2 ইন্টু 3 প্লাস রুট 5, তাহলে রুট 2-র সঙ্গে 3 গুণ করো, একটি মূলদ সংখ্যা একটি অমূলদ সংখ্যা, তাহলে গুণ করলে কত হবে, আগে মূলদ সংখ্যাটাকে রাখো 3 রুট 2 প্লাস রুট 2-র সঙ্গে রুট 5 গুণ করো, রুট ওভার কত হবে, 5 দুগুণে 10, এখানে দেখো যোগ বিয়োগ আর কোনো কিছুই করা যাবে না, ওই জন্যে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর এর দাগেরটি দেখো কি বলেছে, রুট ওভার 2 প্লাস রুট ওভার 3 তার সঙ্গে গুণ করতে বলেছে রুট ওভার 2 মাইনাস রুট ওভার 3, তাহলে দেখতেই পাচ্ছি এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে বসিয়ে দাও, এ স্কোয়ার মানে কত, রুট ওভার 2 তার স্কোয়ার মানেই 2, মাইনাস বি স্কোয়ার মানে রুট ওভার 3-এর স্কোয়ার তখন 3, 2 বিযুক্ত 3 তখন কত হবে, -1, এইটি হয়ে যাবে অ্যান্সার। অথবা যদি বুঝতে না পারো এইটা করো, এ স্কোয়ার মানে রুট ওভার 2 তার স্কোয়ার মাইনাস রুট ওভার 3 তার স্কোয়ার সমান এইটার মানেই হচ্ছে 2 আর এইটি হয়ে যাচ্ছে 3, তখন দেখো -1, তাহলে যেটা খুশি তোমরা করবে। তোমরা যদি একবারে শর্টকাটে করতে পারো তাহলে এটা লিখবে, নাহলে এইভাবে লিখে লিখে করবে। এরপর এফের দাগে যেটি বলেছে দেখো, 2 রুট ওভার 3 প্লাস 3 রুট ওভার 2 তার সঙ্গে আমাদের গুণ করতে বলেছে 4 রুট ওভার 2 প্লাস রুট ওভার 5, তাহলে এখানে দেখো কোনো সূত্র কিন্তু আমাদের হচ্ছে না, তার জন্য আমাদের যেমন গুণ হয়, প্রথমে এইটির সঙ্গে এই দুটি আবার এইটির সঙ্গে এই দুটি আমাদের গুণ করতে হবে, সমান এইটার সঙ্গে যখন এইটা গুণ করব 4 দুগুণে 8 রুট ওভার
3-এর সঙ্গে 2 গুণ করো 6, এরপর প্লাস এইটির সঙ্গে এটি গুণ হবে, তাহলে 2 √5-এর সঙ্গে 3 গুণ করো 15। দেখো এই রুটের সঙ্গে এই রুট গুণ হলো আর 2টা বসে গেল, প্লাস এইটার সঙ্গে এটা গুণ করো 4×3 = 12, মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যা গুণ, √, অমূলদ সংখ্যার সঙ্গে অমূলদ সংখ্যা গুণ, 2-এর সঙ্গে 2 গুণ করো 4, প্লাসে প্লাসে প্লাস 3 √, 5×2 = 10। তাহলে গুণ আমাদের হয়ে গেল। এরপর এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, এইটার সঙ্গে একবার এইটা, এইটার সঙ্গে এইটা, আবার এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, দেখো 4টি টার্ম এসছে সমান। তাহলে কি পাচ্ছি দেখো, 8√6 প্লাস 2√15 প্লাস এখানে দেখো √4 আছে, এই √4 মানে কত 2, তাহলে 12×2 = 24 আর প্লাস 3√10। তাহলে এখানে দেখো কোনো যোগ বা বিয়োগ কোনো কিছুই হচ্ছে না, তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর জিএরটি দেখো কি বলেছে, √3 প্লাস 1, তার সঙ্গে গুণ আছে √3 মাইনাস 1, 2 মাইনাস √3, তার সঙ্গে আছে 4 প্লাস 2√3। তাহলে কিভাবে গুণটা হবে, তাহলে প্রথম দুটো আগে গুণ করো, দেখতেই পাচ্ছি দেখো সূত্র আছে a প্লাস বি, a মাইনাস বি, তাহলে কার সূত্র a² মাইনাস b², তাহলে √3 তার স্কোয়ার মানে কত 3, মাইনাস 1² মানে 1, আর এইটি যেমন আছে থাক, 4 প্লাস 2√3, 3 মাইনাস 1 মানে কত 2। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে 2 মাইনাস √3 আছে, এই দুটার থেকে দেখো যদি আমরা 2 কমন নিই, দেখো আসবে কি 2 প্লাস √3, তখন দেখো এই দুটা সূত্র আসবে, ওই জন্য এখান থেকে আমরা 2টাকে কমন নিচ্ছি। তাহলে গুণিত 2 আমি লিখছি, দিয়ে 2 মাইনাস √3 আর এখানে 2 প্লাস √3, যেহেতু দেখো সব গুণ আছে ওই জন্য প্রথমে আমি 2টাকে রেখেছি, তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 4। এরপর এই যে a প্লাস বি, a মাইনাস বি, কার সূত্র a² মাইনাস b², 2² মানে কত 4, আর b² অর্থাৎ √3² মানেই 3 সমান 4 গুণিত 4 মাইনাস 3 1, তাহলে 4×1 = 4, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এইগুলো দেখো তোমরা যারা পারবে একবারে শর্টকাটে কিন্তু লিখতে পারো, তখন কিন্তু এত বড় অঙ্কগুলো হবে না, আমি শুধুমাত্র দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ওই জন্য একটু ভেঙে ভেঙে লিখছি। তাহলে আমাদের দেখো জি এর অ্যান্সারটি হয়ে গেল কত 4। এরপর 3-এর দাগের দেখো এর অঙ্কটি কি বলেছে, √5-এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি, যেখানে x একটি পূর্ণ সংখ্যা। তাহলে √5-এর বলেছে একটি করণী নিরসক উৎপাদক √x, তাহলে x এর ক্ষুদ্রতম মান কত, তাহলে করণী নিরসক উৎপাদক আমি বলে এসেছি কি যে এইটার সঙ্গে কত গুণ করলে এই রুটটা উঠবে, সেইটি হচ্ছে এইটার করণী নিরসক উৎপাদক। তাহলে √5-এর সঙ্গে তুমি দেখো √5 গুণ করো, তবেই কিন্তু কত হবে 5 হয়ে যাবে, তাহলে x এর মান কত হবে 5, এই যে √5 গুণিত √5, তবেই দেখো 5 হচ্ছে, মানে এই রুটটা উঠছে, তাহলে x এর ক্ষুদ্রতম মান কত 5। তাহলে 3-এর দাগের এর অঙ্কটা আমি লিখে দিচ্ছি যে √5 এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান সমান 5, বুঝা গেল, মানে x এর জায়গায় 5 বসাও, এই যে √5 তার সঙ্গে √5, তবেই দেখো রুটটা উঠছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর বিয়েরটি দেখো কি বলেছে, 3√2 ভাজিত 3 এর মান নির্ণয় করি। তাহলে 3√2 ভাজিত 3, এইটির মানেই কিন্তু 3√2, এইটি হচ্ছে ভাজিত, এই যে 3, 3-এর সঙ্গে 3 কাটো, কত থাকছে √2,
তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সহজ অঙ্ক। সি এরটি কী বলেছে, 7 ভাজিত √48, এর হরের করণী নিরসন করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে তা লিখি। এখানে এই যে হরে যে রুটটা আছে সেই রুটটাকে তুলতে গেলে তোমাকে কত দিয়ে গুণ করতে হবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে 7 ভাজিত √48, এইটার মানেই কিন্তু 7/√48। তাহলে প্রথমে কাজ হচ্ছে তোমার এই 48কে উৎপাদক করা, মানে এইটাকে যতটা পারো তোমাকে কিন্তু ছোট করতে হবে। তাহলে প্রথমে 2 দিয়ে, 2 24 48, 2 12 24, 2 6 12, 2 3 6। তাহলে দেখো 7 বাই নিচে কত হচ্ছে বলো, দুটি 2-এর জন্য একটি 2 লিখো, এই দুটি 2-এর জন্য একটি 2 লিখো, আর 3 হচ্ছে রুটের ভিতরে থাকবে। এই সমস্ত জিনিস দেখো আমি প্রথম পার্টে বলে এসেছি যে কীভাবে এই রুটগুলোকে ভাঙতে হয়। সমান, তাহলে 7 বাই 2 দুগুণে 4 আর √3। এরপর দেখে বলো যে √3 আছে, তাহলে এইটার সঙ্গে কত গুণ করলে এই রুটটা উঠবে। তাহলে দেখতেই পাচ্ছি যে √3-এর সঙ্গে √3 গুণ করে দাও, তাহলে দেখো রুটটা উঠে যাবে। তাহলে আমাদের চাইছে কি যে হরের সঙ্গে কত গুণ করতে হবে, তাহলে হরে √3 গুণ করতে হবে। তাহলে অতএব হরের করণী নিরসন করতে হরকে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে বোঝা গেল এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর ডিএরটি দেখো কি বলেছে, √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। তাহলে করণী নিরসক উৎপাদক কাকে বলে, এই করণীটার সঙ্গে কি গুণ করলে এই রুটটা উঠবে সেটাই হচ্ছে করণী নিরসক উৎপাদক। কিন্তু এখানে আবার দেখো বলেছে যে করণীটির অনুবন্ধী করণী কিন্তু হতে হবে। তাহলে অনুবন্ধী করণী কীভাবে হয়, এই যে রুটের আগে শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হবে, -√5 + 2। তবেই দেখো সেইটার সঙ্গে এটা গুণ করো, ঠিক এই রুটটা উঠে যাবে। তাহলে আমি লিখে দিচ্ছি উত্তরটা, যে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক √5, তার আগে একটা মাইনাস দিয়ে দাও, আর +2, যা করণীটির অনুবন্ধী করণী। তাহলে বোঝা গেল যে এইটার অনুবন্ধী করণী যেটি সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে রুটের আগে শুধু মাইনাস আমি বসিয়ে দিয়েছি। ইয়েরটি দেখো কি বলেছে, √5 + √2 ভাজিত √7 সমান 1/7 দিয়ে ব্র্যাকেটে আছে √35 + a। চাইছে কি এর মানটা কত। তাহলে এর মান আমরা কি করে বার করব, দেখো প্রথমেই √5 + √2 আর এই ভাজিত মানেই নিচে আমরা লিখতেই পারি সমান, এরপর ডান দিকে দেখো 1-এর 7 ইন্টু এইটা আছে, এইটা মানেই কিন্তু √35 + a/7, এইটার মানে কিন্তু এইটা, মানে টোটালটার নিচে 7টা আছে। বা কোনাকোনি গুণ করতে পারো তাহলেও হবে, অথবা √7-এর সঙ্গে 7 কিন্তু কাটাকুটি হবে। দেখো 7 মানে আমরা কি লিখতে পারি বলো তো, √7 গুণিত √7। তাহলে দুটি √7-এর গুণ 7 হয়। তাহলে এখানে দেখো দুটি √7 আছে, তাহলে একটার সঙ্গে একটা কাটবে। তাহলে এটাকে আমি একটা লাইন করে দেখাচ্ছি, দেখো √5 + √2 বাই √7 সমান √35 + a বাই √7 গুণিত √7 লিখতে পারি। এটার সঙ্গে এটা কেটে দাও, এরপর কোনাকুনি গুণ করো। তাহলে এখানে 1 আছে, এটার সঙ্গে 1 গুণ করো, √35 + a সমান √7-এর সঙ্গে √5 গুণ করলে কত হয়, √35 +
রুট 7-এর সঙ্গে রুট 2 গুণ করো, রুট ওভার 7 দুগুণে 14। দুপাশে দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে, বা এ সমানে কত, রুট ওভার 14। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এই লাইনটা আমি এক্সট্রা করেছি, যারা বুঝতে পারবে একবারে এখান থেকে এখানে কেটে দাও, তাহলেও কিন্তু হবে। এরপর এফেরটি দেখো কি বলেছে, 5/√3 - 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। তাহলে দেখো এইটার অনুবন্ধী করণী আমরা কি জানি, এই রুটটার আগে শুধু মাইনাস করে দিলেই দেখো অনুবন্ধী করণী হয়ে যেত, কিন্তু সেটা আমাদের বলেনি। আমাদের চাইছে এই রুটটাকে তুলতে গেলে এর সঙ্গে কি গুণ করতে হবে, যেটা এই করণী নিরসক উৎপাদক হবে। তাহলে এর সঙ্গে দেখো আমরা যদি √3 - 2 তার সঙ্গে আমরা √3 + 2 গুণ করে দিই, তবে দেখো a - b × a + b, তখন a² - b² আসবে, মানেই এই রুটটা উঠে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে, √3 + 2। লিখে দিচ্ছি যে 5/√3 - 2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক √3 + 2 যা অনুবন্ধী করণী নয়। অনুবন্ধী নয়, যদি বলতো অনুবন্ধী করণী হতো তখন কি হতো, এই রুটের আগে শুধু মাইনাস হয়ে যেত, -√3 - 2, তাহলেই অ্যান্সারটা হয়ে যেত। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে √3 + 2। 4-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, 9 - 4√5 ও -2 - √7 মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। তাহলে এইটার অনুবন্ধী করণী কী হবে, এই যে রুট আছে তার আগের চিহ্নটি কী হবে, প্লাস হবে। এখানে দেখো এই যে রুট আছে এটাও প্লাস হয়ে যাবে, তাহলে রুটের আগে যে চিহ্ন থাকবে সেটা শুধু চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস। তাহলে আমরা লিখে দিচ্ছি যে 9 - 4√5 এর অনুবন্ধী করণী কত হবে, 9 + 4√5। আরেকটা কি বলেছে, -2 - √7 এর অনুবন্ধী করণী কত হবে, -2 আর এই মাইনাসটা কি হবে, প্লাস √7। তাহলেই দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেল। 5-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। একেরটি কি বলেছে, √5 + √2। তাহলে এইটার সঙ্গে কি গুণ করলে এই রুট দুটো উঠবে, সেটাকে আমরা বলবো যে করণী নিরসক উৎপাদক। তাহলে প্রথমেরটা আমি লিখে দিচ্ছি, √5 + √2 এর দুটি করণী নিরসক উৎপাদক কি হবে, দেখো a + b আছে, তুমি আরেকটি করে দাও a - b, তবেই দেখো এটার সঙ্গে এটা গুণ করো, a² - b² হবে, সেক্ষেত্রে আমাদের রুটটা উঠে যাবে। আরেকটি কি হবে, এই √5-এর আগে তুমি মাইনাস করে দাও, তাহলে -√5 আর এটা যেমন আছে থাক। তখন দেখো এইটাকে তুমি মনে মনে এ ধরো, a + b, দেখো a - b, সেক্ষেত্রেও দেখো আমাদের a² - b² আসবে, তাহলে তখন এই রুট দুটা উঠে যাবে। তাহলে এইটি হচ্ছে দুটি করণী নিরসক উৎপাদক। 2-এরটি দেখো কি বলেছে, 13 + √6। তাহলে একই কথা আমি লিখছি, এর দুটি করণী নিরসক উৎপাদক। তাহলে একটি তো মাইনাস হবেই, মানে 13 - √6, দেখো a + b, a - b, তখন a² - b² হবে, তাহলেই রুট উঠে যাবে। আরেকটি কী হবে বলো, 13-এর আগে মাইনাস করে দাও, -13 + √6, দেখো এই দুটো সেম আছে, এটিকে এ ধরো, a + b,
এ মাইনাস বি, তখনও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে আমাদের দুটি করণী নিরসক উৎপাদক আমরা পেয়ে গেছি, একবার 13 মাইনাস রুট ওভার 6 আর একবার মাইনাস 13 প্লাস রুট ওভার 6। তিনেরটি দেখো কি বলেছে, রুট ওভার 8 মাইনাস 3। তাহলে এর দুটি করণী নিরসক উৎপাদক, তাহলে একটি কি হবে, এটাকে প্লাস করে দাও, রুট ওভার 8 প্লাস 3। আরেকটি কি হবে, এই রুটের আগে মাইনাস করে দাও, তাহলে মাইনাস রুট ওভার 8 মাইনাস 3। তাহলেই দেখো আমাদের দুটি করণী নিরসক উৎপাদক আমরা পেয়ে গেছি। একই রকমভাবে চারেরটি করো, রুট ওভার 17 মাইনাস রুট ওভার 15। এর দুটি করণী নিরসক উৎপাদক, তাহলে একবার হবে রুট ওভার 17 প্লাস রুট ওভার 15, এটি একটি হলো। আরেকটি কি হবে, এই রুট ওভার 17-র আগে মাইনাস করে দাও, মাইনাস রুট ওভার 17 মাইনাস রুট ওভার 15। দেখো এইটাকে যদি মনে মনে এ ধরো, তাহলে এ প্লাস বি, এই যে এ মাইনাস বি, সেক্ষেত্রেও দেখো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, তখন আমাদের রুটটা উঠবে। তাহলে করণী নিরসক উৎপাদক আমরা দুটা পেয়ে গেছি। 6-এর দাগের যে অঙ্কগুলো বলেছে দেখো, হরের করণী নিরসন করি। তাহলে হরের করণী নিরসন মানে হরে যে রুটটা আছে সেই রুটটাকে তোমাকে তুলতে হবে। তাহলে কিভাবে তুলবে, প্রথমের যে অঙ্কটি আছে দেখো, রুট ওভার 6 আছে, তুমি কি করবে, উপরেও রুট 6 আর নিচেও রুট 6 দিয়ে গুণ করে দাও। দেখো রুট 6-এর সঙ্গে রুট 6 গুণ করলে কি হবে, 6 হয়ে যাবে। তাহলেই দেখো হরে যে রুট ছিল সেটা উঠে গেল, মানেই করণী নিরসনটা হয়ে গেল। আমরা যেটা করব, লবের সঙ্গেও রুট 6 গুণ করব আর হরের সঙ্গেও রুট 6 গুণ করব। তাহলে সমান রুট ওভার 6 দিয়ে যা আছে লিখো, আর এখানে 3 রুট ওভার 2, আর নিচেও রুট ওভার 6 গুণিত রুট ওভার 6। তাহলে লবের সঙ্গেও দেখো রুট ওভার 6 আর হরের সঙ্গেও রুট ওভার 6 দিয়ে আমি গুণ করেছি। এরপর এই রুট 6 দিয়ে ভিতরটাকে গুণ করো, তাহলে কত হবে দেখো, 2 রুট ওভার 3 ছক 18 প্লাস 3 রুট ওভার 6 দুগুণে 12, আর নিচে কত হবে, রুট 6-এর সঙ্গে রুট 6 গুণ করলেই 6 হবে, সমান। দেখো এই যে রুট ওভার 18 পেয়েছি, এইটাকে কিভাবে লেখা হয়, 18কে তুমি উৎপাদক করো, 2 9 18 আর 3 3 9, তাহলে পাচ্ছি কত, 2 গুণিত 3 গুণিত 3 প্লাস 3 রুট ওভার 12কে লিখো, 2 গুণিত 2 গুণিত 3, আর নিচে 6 যেমন আছে থাক, সমান। দেখো দুটি 3 আছে, ওই জন্য একটি 3 বাইরে লেখা হবে, তাহলে 2 গুণিত 3 রুট ওভার 2 প্লাস এখানেও দেখো দুটি 2 আছে, তাহলে ওই জন্য 3 গুণিত 2 আর ভিতরে হবে 3, আর নিচে যা আছে থাক, সমান 3 দুগুণে 6 রুট ওভার 2 প্লাস 3 দুগুণে 6 রুট ওভার 3, আর নিচে কত 6। এখান থেকে দেখো একটা 6 কমন যাচ্ছে, এখানে হবে রুট ওভার 2 প্লাস রুট ওভার 3 আর নিচে আছে 6, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল রুট ওভার 2 প্লাস রুট ওভার 3, এইটি হয়ে যাবে অ্যান্সার। 2-এরটি দেখো কি বলেছে, রুট ওভার 2 মাইনাস 1 প্লাস রুট ওভার 6 আর নিচে আছে রুট ওভার 5। তাহলে আমাদের কি করতে হবে, উপর আর নিচ রুট ওভার 5 দিয়ে গুণ করতে হবে, তবেই দেখো এই রুটটা উঠে যাবে। তাহলে সমান রুট ওভার 5 ইন্টু রুট ওভার 2 মাইনাস 1 প্লাস রুট ওভার 6 আর নিচে রুট ওভার 5 গুণিত রুট ওভার 5। তাহলে উপরে আর নিচে আমরা রুট ওভার 5 দিয়ে শুধু গুণটা করেছি। এরপর এটাকে গুণ করে দাও, রুট ওভার 5-এর সঙ্গে রুট ওভার 2, তাহলে রুট ওভার 10 মাইনাস এটার সঙ্গে 1 গুণ করো, রুট ওভার 5 আর প্লাস রুট ওভার 5-এর সঙ্গে 6 30,
আর নিচে কত, √5 সঙ্গে √5 মানেই 5। তাহলে এইটাও লিখতে পারো, অথবা একটু যদি সাজিয়ে লিখো, 1-এর 5 আগে রাখো আর এটা যা আছে লিখে দাও। তাহলেই দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেল, এইটি হয়ে যাবে অ্যান্সার। 3-এরটি দেখো কি বলেছে, √3 + 1 আর নিচে আছে √3 - 1। তাহলে নিচে রুটটাকে তুলতে গেলে কি করতে হবে, দেখো √3 - 1 আছে, আমরা কি করব, √3 + 1 দিয়ে উপর আর নিচ গুণ করে দেবো। তাহলে নিচটা কি হবে, একটা সূত্রে আসবে, তখনই দেখো রুটটা উঠে যাবে। তাহলে আমরা গুণ করছি, √3 + 1 যেমন আছে, উপরে আমরা গুণ করব √3 + 1 আর নিচেও যেটা আছে আগে লিখো, আর √3 + 1। দেখো এই যে √3 - 1 আর √3 + 1, শুধু এইটা আমরা উপর নিচ গুণ করেছি, নিচটা দেখো সূত্রে চলে আসছে। তাহলে উপরটা তোমাকে গুণ করতে হবে, √3 সঙ্গে √3 গুণ করো 3 হবে, প্লাস √3 সঙ্গে 1 গুণ করো √3, প্লাস √3 সঙ্গে 1 √3, প্লাস 1 সঙ্গে 1 1 হবে। আর নিচটি কার সূত্র, a + b আর a - b, a² - b² এর সূত্র। ওই জন্য দেখো এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার মানে কি, রুটটা তখন আমাদের অটোমেটিক উঠে যাবে। 3 আর 1 4, প্লাস এখানে কত হবে 2√3 আর নিচে হবে √3 এর হোল স্কোয়ার মানেই 3 - 1। উপরটা থেকে দেখো 2 কমন নাও, থাকবে কত 2 + √3 আর নিচে দেখো 3 - 1 মানেই 2, এটার সঙ্গে এটা কেটে দাও, থাকছে কত, তাহলেই দেখো 2 + √3, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। শুধু দেখতে হবে হরের করণী নিরসন মানেই নিচে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচ গুণ করে দাও, মানে তোমার কাজ হচ্ছে শুধু নিচটাকে a + b × a - b আনা, তার জন্য তোমাকে যা করতে হয় সেটা করতে হবে। এরপর 4-এরটি দেখো, 3 + √5 আর নিচে আছে √7 - √3। এই যে দেখো a - b, তোমার কাজ হচ্ছে a + b দিয়ে উপর আর নিচ গুণ করা, তবেই দেখো নিচটা সূত্রে আসবে। তাহলে আমরা কি করব, যা আছে আগে লিখে দাও, √7 - √3। এরপর নিচেও আমরা গুণ করব √7 + √3 আর উপরেও গুণ করো √7 + √3, মানে নিচে যেটা গুণ করবে উপরেও সেইটা দিয়েই গুণ করতে হবে, তবেই তো এটা আসবে। তাহলে উপরে গুণ করো 3 সঙ্গে √7, তাহলে 3 √7 প্লাসে প্লাসে প্লাস 3 √3 প্লাস √5 7 35 প্লাস √15। আর নিচটা কত হবে, a + b × a - b, তাহলেই a² - b²। তাহলে এইটাকে কেউ একবারে 7 - 3 লিখতেই পারে, কারণ এইটা মানেই কত 7 - 3। উপরে দেখো সব রুট কিন্তু আলাদা, ওই জন্য উপরে যা আছে তাই থাকবে। তাহলে 3 √7 প্লাস 3 √3 প্লাস √35 √15, আর নিচে কত হবে 7 - 3 মানেই কত 4। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এইটাও রাখতে পারো, অথবা তোমরা যদি বলো আমি একটু সাজিয়ে লিখবো, তাহলে প্রথমে 1-এর 4 রাখো, দিয়ে এটা যা আছে লিখে দাও, তাহলে দুটা কিন্তু একই জিনিস। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 5-এরটি দেখো, 3 √2 প্লাস 1 আর নিচে আছে 2 √5 - 1। তাহলে আমাদের কাজ কি, এই যে নিচে মাইনাস আছে, আমাদের কাজ উপর আর নিচ এইটাকে প্লাস চিহ্ন দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে যা আছে আগে লিখে দাও, +1 আর নিচে 2 √5 - 1। এরপর আমরা গুণ করব, এটাকে প্লাস দিয়ে লিখো 2 √5 + 1 আর উপরেও লিখো 2 √5 + 1। তখন দেখো এই যে a + b a - b, শুধু নিচটাকে আমাদের a² - b² আনতে হবে,
সমান এটার সঙ্গে এটা গুণ করো, 3 দুগুণে 6 রুট ওভার 10 প্লাসে প্লাসে প্লাস 3 রুট ওভার 2 প্লাস একের সঙ্গে এই দুটা গুণ করো, তাহলে 2 রুট ওভার 5 প্লাসে প্লাসে প্লাস একের সঙ্গে 1 1 আর নিচটা কত হবে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটি হচ্ছে এ এইটি হচ্ছে বি সমান। উপরে দেখো সব রুট কিন্তু আলাদা, ওই জন্য এখানে যা আছে তাই কিন্তু থাকবে, এখানে কোনো যোগ বা বিয়োগ কোনো কিছুই হবে নি। আর নিচে কত হবে বলো, নিচে দেখো 2 রুট 5 তার হোল স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে 4 গুণিত রুট ওভার 5 স্কোয়ার মানে কত 5, তাহলে 5 4 20, তাহলে নিচে হবে 20 মাইনাস 1, তাহলে বোঝা গেল 2 স্কোয়ার মানে 4 আর রুট ওভার 5 স্কোয়ার মানে 5, 5 4 20, তাহলে 20 মাইনাস 1 কত 19, তাহলে 1 19 প্রথমে রাখো আর যা আছে লিখে দাও, তাহলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। 6 দাগেরটি দেখো একই জিনিস আমরা করব, এখানে এই যে মাইনাস আছে উপর আর নিচ আমরা কি করব, এটাকে প্লাস চিহ্ন দিয়ে গুণ করব, তাহলে যা আছে আগে লিখে দাও, 3 রুট ওভার 2 প্লাস 2 রুট ওভার 3 ব্র্যাকেট দাও, আর নিচে 3 রুট ওভার 2 মাইনাস 2 রুট ওভার 3 দিয়ে আমাদের গুণ কি দিয়ে হবে, এই যে 3 রুট ওভার 2 প্লাস 2 রুট ওভার 3, এইটা এখানেও লিখো 3 রুট ওভার 2 প্লাস 2 রুট ওভার 3, দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে উপরটা গুণ করো, অথবা দেখো এইটা দুবার আছে ওই জন্য আমরা এইটার হোল স্কোয়ার লিখতে পারি, যেমন এ গুণিত এ মানে কত এ স্কোয়ার, সেরকম দেখো এইটা গুণিত এইটা মানে এইটা স্কোয়ার লিখতে পারো, অথবা গুণ করো 3 সঙ্গে 3 গুণ করো 9, রুট 2 সঙ্গে রুট 2 গুণ করো কত হবে, রুট 2 সঙ্গে রুট 2 গুণ করা মানে 2, প্লাস 3 সঙ্গে 2 গুণ করলে 6, রুট 2 সঙ্গে রুট 3 গুণ করো রুট ওভার 6, প্লাস 2 সঙ্গে 3 6 আর 3 দুগুণে 6, প্লাস 2 সঙ্গে 2 গুণ করলে 4, রুট 3 সঙ্গে রুট 3 গুণ করলে কত হবে 3, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দাও, এই যে এ স্কোয়ার মানে হোল স্কোয়ার আর বি কত 2 রুট ওভার 3 তার হোল স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 9 দুগুণে 18 আর 3 4 12, তাহলে 18 সঙ্গে 12 যোগ করো পাবো কত 30, প্লাস এখানে দেখো দুটি রুট সমান আছে মানে এটি সদৃশ্যকরণী, ওই জন্য এটার যোগ বিয়োগ করা যাবে, তাহলে 6 রুট ওভার 6 তার সঙ্গে 6 রুট ওভার 6 কত হবে 6 আর 6 12 রুট ওভার 6 যোগ হয়ে গেল, নিচে 3 স্কোয়ার মানে 9 আর রুট ওভার 2 তার স্কোয়ার মানে কত 2, তাহলে 9 দুগুণে 18, তাহলে 18 লিখো, মাইনাস 2 স্কোয়ার মানে 4 রুট 3 স্কোয়ার মানে 3, তাহলে 3 4 12, তাহলে বোঝা গেল 3 স্কোয়ার 9 রুট 2 স্কোয়ার মানে 2, তাহলে 9 দুগুণে 18 আর এখানে 4 গুণিত 3 12, উপরটা থেকে দেখো কত কমন যাবে, তাহলে 30 আর 12 তাহলে 6 কমন নাও, তাহলে এখান থেকে থাকবে 5 প্লাস 2 রুট ওভার 6 আর নিচে 18 থেকে 12 বাদ দাও 6, এই 6 সঙ্গে এই 6 কেটে দাও, থাকছে কত 5 প্লাস 2 রুট ওভার 6, এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 7 দাগের যে অঙ্কগুলো বলেছে দেখো, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি, তাহলে ভাজক মানে কোনটা যেটা নিচে থাকে, এইটার মানেই কিন্তু এই যে হরের করণী নিরসন করি, তাহলে একই জিনিস, তাহলে আমাদের কাজ হচ্ছে হরের যে রুটটা থাকবে সেই রুটটাকে তুলতে হবে, তাহলে 3 রুট ওভার 2 প্লাস রুট ওভার 5 এইটাকে ভাগ করতে বলেছে
√2 প্লাস 1 দিয়ে। তাহলে ভাগ মানেই এটি ভাগের চিহ্ন, তাহলে √2 প্লাস 1। তাহলে এইটা থেকে আমাদের রুটকে তুলতে হবে, যা আমরা করে এসেছি। একবার a প্লাস বি আর একবার a মাইনাস বি করতে পারলেই আমাদের এই রুটটা তুলে দিতে পারবো। a প্লাস বি আছে, আমরা কি করব, a মাইনাস বি দিয়ে উপর নিচ গুণ করে দেবো। তাহলে সমান প্লাস √5 যা আছে লিখো, আর √2 প্লাস 1 যা আছে লিখো। কত দিয়ে গুণ করব, এই যে √2 মাইনাস 1 দিয়ে। তবেই দেখো নিচটা a প্লাস বি a মাইনাস বি আসছে। তাহলে উপরে গুণটা করো, দেখো 3 আর √2 এর সঙ্গে √2 গুণ করলে কত হবে, 2 প্লাসে মাইনাসে মাইনাস, এটার সঙ্গে 1 গুণ করো, এইটাই থাকবে। প্লাস √5 এর সঙ্গে √2 গুণ করো, √10 প্লাসে মাইনাসে মাইনাস √5। আর নিচে কত হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে কেউ একবারেও করতে পারে। 3 দুগুণে 6 মাইনাস 3 √2 √10 মাইনাস √5। আর নিচে কত হবে বলো, দেখো √2 এর স্কোয়ার মানে কত, 2, আর 1 এর স্কোয়ার মানে 1। তাহলে 2 থেকে 1 বাদ দাও, 1 হবে। তাহলে নিচে 1 তুমি লিখতেও পারো আর না লিখতেও পারো। তাহলে উত্তর কত হবে, 6 মাইনাস 3 √2 প্লাস √10 মাইনাস √5। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার, কারণ এখানে দেখো যোগ বা বিয়োগ কোনো কিছুই হবে নি। এরপর 7-এর দাগে 2-এরটি দেখো কি বলেছে, প্রথমটা ভাজিত দ্বিতীয়টা। তাহলে এইটি হচ্ছে ভাজক। তাহলে এই ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করার জন্য আমরা কি করব, এইটা যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করব। তাহলে প্রথমেই যেটা আছে উপরে রেখে দাও, আর নিচে যেটি আছে আগে লিখো, ব্র্যাকেট দাও। তাহলে এই যে মাইনাস আছে, তাহলে আমরা গুণ করব √2 প্লাস √3, আর উপরেও লিখব √2 প্লাস √3। তবে দেখো নিচটা এই যে a প্লাস বি a মাইনাস বি আসছে, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, তখন রুটটা উঠে যাবে। তাহলে উপরটি গুণ করো, দেখো 2 √3 এর সঙ্গে দেখো √2 গুণ করলে কত হবে, √6 প্লাসে প্লাসে প্লাস 2 √3 এর সঙ্গে √3 গুণ করলেই 3 আসবে, প্লাসে মাইনাসে মাইনাস, √2 এর সঙ্গে √2 গুণ করো, 2 প্লাসে মাইনাসে মাইনাস √2 তার সঙ্গে √3 মানে হবে √6। আর নিচে কত হবে বলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে একটি হচ্ছে a মানে প্রথমটা a আর পরেরটি b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, উপরে দেখো 2 √6 প্লাস 3 দুগুণে 6 মাইনাস 2 মাইনাস √6। আর নিচে কত হবে বলো, √2 তার স্কোয়ার মানেই তো 2 মাইনাস কত হবে 3। উপরে দেখো প্রথমে আমি সংখ্যাটাকে রাখছি, মানে এই মূলদ সংখ্যাটাকে আগে রাখছি। তাহলে +6 - 2 কত হবে 4, 6 থেকে 2 বাদ দিলে 4। এখানে দেখো এই রুট আর এই রুট দুটি সমান আছে, তাহলে এইটা নিশ্চয়ই যোগ বিয়োগ করা যাবে। তাহলে 2√6 থেকে -√6 বিয়োগ করলে কত হবে, শুধুমাত্র √6 থাকবে। আর নিচে কত দেখো 2 - 3 মানে -1, তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, দুটি যখনই আলাদা চিহ্ন হবে তখনই তাদের মধ্যে বিয়োগ হয় এবং যে বড় সংখ্যা তার চিহ্নটি বসে। নিচে দেখো -1 আছে, তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে মাইনাস আগে লিখো দিয়ে 4 প্লাস √6, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 3-এরটি দেখো, এইটা মানে প্রথমটা ভাজিত দ্বিতীয়টা, এইটি হচ্ছে ভাজক। তাহলে এইটাকেও আমরা কি করব, এর যে বিপরীত চিহ্ন মানে মাইনাস দিয়ে আমরা উপর নিচ গুণ করব। তাহলে যা আছে আগে লিখো এইটা, আর নিচে লিখো √3 প্লাস √2। আমরা গুণটা করব √3 মাইনাস √2 দিয়ে,
তবেই তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। তাহলে নিচেও যা গুণ করবে উপরেও কিন্তু তাই দিয়েই গুণ করতে হবে। এরপর উপরটা দেখো গুণ করো, তাহলে 3-এর সঙ্গে √3 গুণ করলে 3√3, প্লাসে মাইনাসে মাইনাস 3√2, আর এখানে প্লাসে প্লাসে প্লাস √6-এর সঙ্গে √3 গুণ করলে √18, আর প্লাসে মাইনাসে মাইনাস √6 দুগুণে 12, আর নিচে একই জিনিস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর দেখো উপরে এই যে দেখতে পাচ্ছ √18, √12, এইগুলোকে কিন্তু আবার ভাঙা যাবে। তাহলে এই দুটা যেমন আছে আগে থাক, -3√2 প্লাস √18কে তুমি উৎপাদক করো অথবা লিখো 9 গুণিত 2, তাহলেই দেখো সহজে তুমি ভাঙতে পারবে। আর এইটাকে লিখো 4 গুণিত 3। তবে দেখো এই যে √9 আছে, এই √9 মানে আমি 3 লিখতে পারবো, আর √4 মানে 2 লিখতে পারবো। আর নিচে কত হবে? এটা হবে 3 আর এটি হবে 2, কারণ √2 এর হোল স্কোয়ার মানেই 2। তাহলে প্রথম দুটো যা আছে থাক, -3√2, এখানে √9 মানে 3 আর ভিতরে 2 থাকছে, এখানে √4 মানেই 2 আর ভিতরে 3 থাকছে। নিচে কত হবে বলো? 3 - 2 1। এরপর উপরে দেখো এই যে -3√2 আর এখানে দেখো +3√2, তাহলে এইটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে থাকছে কত? 3√3 থেকে দেখো -2√3, তাহলে বিয়োগ হবে কত হবে? শুধুমাত্র √3। আর নিচে 1 তুমি লিখতেও পারো না লিখতেও পারো, তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 8-এর দাগের যে অঙ্কগুলো বলেছে দেখো, মান নির্ণয় করি। তাহলে দুটি অঙ্ক আছে, তাহলে মান নির্ণয় আমরা কিভাবে করব? নিচে যে রুট আছে এই রুটটাকে কিন্তু আমাদের তুলতেই হবে। তাহলে তার জন্য আমাদের যা যা করার দরকার সেটা আমরা করব। দেখো 8-এর দাগের 1-এর যে অঙ্কটা আছে, সব থেকে সহজ উপায় হচ্ছে এটা তুমি লসাগু করে দাও, তাহলেই দেখো নিচে যে রুটটা আছে সেই রুটটা উঠে যাবে। দেখো লসাগুতে কি আসবে? √5 + 1 আর √5 - 1। তবে দেখো এই যে a + b, a - b, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার করে দিলেই রুটটা উঠে যাবে। তাহলে কত হবে দেখো, এটার সঙ্গে এখন এটা ভাগ করব, এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, এটির সঙ্গে এটা গুণ হবে, তাহলে লিখো 80 × এইটা, আর মাইনাস আবার এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 4√5 - 1, তার সঙ্গে গুণ হবে √5 + 1, যেমন লসাগু হয় সেই লসাগুই আমি করছি। এরপর উপরটাই গুণ করো, দেখো এইটার সঙ্গে যখন এটা গুণ হবে, √5-এর সঙ্গে √5 গুণ করো, 5 হবে, তার সঙ্গে 2, তাহলে 5 দুগুণে 10। এই যে √5-এর সঙ্গে √5 গুণ করলে হবে 5, তার সঙ্গে 2, ওই জন্য 5 দুগুণে 10, প্লাসে মাইনাসে মাইনাস, এইটার সঙ্গে 1 গুণ করো, তাহলে এইটাই থাকবে। এরপর +1 দিয়ে এই দুটা গুণ হবে, তাহলে +√5 প্লাসে মাইনাসে মাইনাস, 1 1 1। এরপর মাইনাস আছে, মাইনাস আমি দিচ্ছি, দিয়ে ব্র্যাকেটটা আমি শুরু করছি, কারণ এই মাইনাস দিয়ে এইটা গুণ করে তারপর লেখাটা হবে। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? √5-এর সঙ্গে √5 গুণ করলেই 5, তার সঙ্গে 4, তাহলেই 20, প্লাসে প্লাসে প্লাস, এইটার সঙ্গে 1 গুণ করো, এইটাই থাকবে। √5-এর সঙ্গে 1 গুণ করো, √5, প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, আর নিচে a স্কোয়ার - b স্কোয়ার, এটি হচ্ছে a, এটি হচ্ছে b, a স্কোয়ার - b স্কোয়ার সমান। তাহলে এইটাকে আমরা যখন যোগ বিয়োগ করব, দেখো 10 থেকে একবার দাও 9, আর এই দুটার যোগ বিয়োগ হবে, তাহলে -2 থেকে একবার দিলে 1 আর √5, তাহলে 2√5 থেকে √5 যখন বাদ যাবে শুধু একটা √5 থাকবে, এইটি বড় ওই জন্য এক চিহ্ন বসেছে, আর মাইনাস আবার ব্র্যাকেট দাও, 20 থেকে একবার দাও 19, আর এখানে 4 থেকে একবার দাও কত হবে? 3
রুট ওভার 5। আর নিচে কত বলো, রুট ওভার 5-এর হোল স্কোয়ার মানে 5 মাইনাস 1 সমান, তাহলে 9 মাইনাস রুট ওভার 5, এরপর এই মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস 19, প্লাসে মাইনাসে মাইনাস 3 রুট ওভার 5, আর নিচে হবে 5 থেকে একবার দাও 4, তাহলে সমান এখানে 9 মাইনাস 19, তাহলে মাইনাস 10, এখানে মাইনাস রুট ওভার 5 আর এখানে মাইনাস 3 রুট ওভার 5, দুটি মাইনাস, তাহলে যোগ হবে, কত হবে 3 আর 1 4 রুট ওভার 5, আর নিচে কত 4। উপরটা থেকে দেখো কিছু তো কমন যাবে, কত যাবে বলো, দেখো মাইনাস একটি কমন নিচ্ছি, আর 10 আর 4 থেকে 2 একটা কমন যাবে, এখানে থাকবে 5 আর মাইনাসটা কী হবে প্লাস, যেহেতু দেখো মাইনাস কমন নিচ্ছি ওই জন্য মাইনাসটা প্লাস হয়ে গেল, আর 2 রুট ওভার 5, নিচে আছে কত 4, কি কাটছে দেখো 2-এর সঙ্গে 4 কেটে 2 করো, তাহলে পাচ্ছি কত মাইনাস 1-এর 2 আগে রাখতে পারো, দুইটা লিখো একই জিনিস, অথবা পুরাটার নিচে তুমি 2 লিখো, তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 8-এর দাগে 2-এর অঙ্কটি দেখো, যেটি আছে আমাদের কাজ হচ্ছে শুধু লসাগুটা করে দেওয়া, তাহলে লসাগু করে দাও, তবেই দেখো নিচে রুটটা উঠে যাবে, তাহলে লসাগুতে আসবে 3 প্লাস রুট ওভার 5, আর একটি আসবে 3 মাইনাস রুট ওভার 5, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ হবে, 8 প্লাস 3 রুট ওভার 2, তার সঙ্গে গুণ হবে 3 মাইনাস রুট ওভার 5, আর মাইনাস এইটার সঙ্গে এইটা গুণ, 8 মাইনাস 3 রুট ওভার 2, তার সঙ্গে গুণ হবে 3 প্লাস রুট ওভার 5, শুধু এখানে গুণটা করে দিতে পারলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে, সমান 3 আসতে 24, প্লাসে মাইনাসে মাইনাস 8 রুট ওভার 5, এরপর প্লাসে প্লাসে প্লাস, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 আর রুট ওভার 2, প্লাসে মাইনাসে মাইনাস 3 রুট ওভার কত 5 দুগুণে 10, তাহলে এইটা হয়ে গেল। এরপর মাইনাস ব্র্যাকেট আমি শুরু করছি, 3 আসতে 24, প্লাসে প্লাসে প্লাস 8 রুট ওভার 5, প্লাসে মাইনাসে মাইনাস, 3-এর সঙ্গে 3 গুণ করো, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 রুট ওভার 2, তাহলে 9 রুট ওভার 2, আর প্লাসে মাইনাসে মাইনাস 3 রুট ওভার কত 5 দুগুণে 10, তাহলে 3 রুট ওভার 10, তাহলে মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার সঙ্গে অমূলদ সংখ্যাটা গুণ হচ্ছে, আর এখানে কত হবে, এটি এ আর এটি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এখানে দেখো 24 যেমন আছে থাক, মাইনাস 8 রুট ওভার 5 যা আছে, প্লাস 9 রুট ওভার 2 যা আছে, আর এখানে 3 রুট ওভার 10, এরপর মাইনাস দিয়ে এই ব্র্যাকেটটাকে গুণ করো, তাহলে মাইনাস 24, প্লাসটা কী হবে প্লাসে মাইনাসে মাইনাস 8 রুট ওভার 5, মাইনাসে মাইনাসে প্লাস 9 রুট ওভার 2, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 রুট ওভার 10, আর নিচে হবে 3 স্কোয়ার 9 মাইনাস রুট ওভার 5 স্কোয়ার মানেই 5, সমান, এখানে দেখো প্রথম আগে সংখ্যাটা দেখো, এখানে প্লাস 24, এখানে মাইনাস 24 কেটে গেল, এখানে মাইনাস 3 রুট ওভার 10, এখানে দেখো প্লাস 3 রুট ওভার 10 কেটে দাও, এরপর উপরে দেখো এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে 9 রুট ওভার 2, এখানেও 9 রুট ওভার 2, তাহলে 9 আর 9 কত 18 রুট ওভার 2, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে যোগ হবে, তাহলে মাইনাস 8 আর 8 কত 16 রুট ওভার 5, আর নিচে কত হবে 9 থেকে 5 বাদ দাও 4, উপরটা থেকে দেখো 2 কমন যাচ্ছে, এই যে 18 আর 16 থেকে আমি যদি 2 কমন নিই থাকছে কত 9 রুট ওভার 2 মাইনাস 8 রুট ওভার 5, আর নিচে আছে 4, 2-এর সঙ্গে 4 কাটো 2,
তাহলে উত্তর কত হবে 9√2 মাইনাস 8√5 আর নিচে 2 অথবা 1/2 প্রথমে রাখতে পারো। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর দেখো প্রয়োগ 31 যেটা বলেছে সরল করি, এটা তোমাদের করেই দেওয়া আছে। এই প্রয়োগ 32 এটা বলেছে নিজে করি। তাহলে এই সরলটা আমি করে দিচ্ছি। দেখো ঠিক প্রয়োগ 31-এর মতনই কিন্তু প্রয়োগ 32টাও হবে। তাহলে এই প্রয়োগটা আমি করে দিচ্ছি। তাহলে দেখো সরলটা কিভাবে হচ্ছে। প্রথমেই এই রুটগুলোকে আমাদের কিন্তু ভাঙতে হবে। তাহলে তার জন্য দেখো 3√2 তুমি লিখো 4×5, মানে এমন দুটো সংখ্যার গুণফলে তুমি লিখো যাতে দেখো একটা রুট কিন্তু করা যায়। অথবা তুমি 20কে সাইডে উৎপাদক করো, তাহলেও হবে। তাহলে আমি 20কে লিখেছি 4×5 প্লাস 2√28কে কত লিখবে। দেখো 28কে আমি 4×7 লিখব, তবে দেখো 4-এর রুট কিন্তু হবে, মানে এই যে √4 মানে তখন আমি 2 লিখতে পারবো, ওই জন্য আমি 4×7 লিখেছি। প্লাস √12কে কত লিখবে 4×3। একই রকমভাবে 5√45কে লিখো 9×5, তবেই দেখো 9-এর রুটটা আমি লিখতে পারবো। প্লাস 2 এই 175কে কত লিখবে, তার জন্য সাইডে উৎপাদক করো 5 দিয়ে, 5×3 = 15, 5×5 = 25, আর এখানে 5×7 = 35। তাহলে দুটা 5 থেকে তুমি একটা 5 বাইরে বার করে দিতে পারো, অথবা রুটের ভিতর লিখো এই যে 25×7, তাহলেও দেখো এই যে 25 মানেই কত 5 আসবে। আর প্লাস √75কে কত লিখবে, উৎপাদক করো 5×1 = 5, 2×25, 5×5 = 25, আর 5×3 = 15, তাহলে 5×5 = 25×3। অথবা কেউ একবারেও কিন্তু করতে পারে। তাহলে দেখো √4 মানেই কত 2, তাহলে 3×2 = 6 লিখো, অথবা 3×2 লিখো, দিয়ে রুটের ভিতরে 5 প্লাস √4 মানেই 2, তাহলে 2×2 লিখো, আর ভিতরে 7 প্লাস এটাও কত হবে 2√3। আর নিচে দেখো এই যে √9 আছে, তখন আমি লিখতে পারবো কত 3, তাহলে 5×3, আর রুটের ভিতরে দেখো 5 থাকছে। এরপর প্লাস এই যে √25 মানেই কত 5, তাহলে 2×5 আর রুটের ভিতরে 7 প্লাস এখানে এই যে √25 আছে, তাহলে √25 মানেই কত 5 আর রুটের ভিতরে 3। দেখো উপরটা থেকে কি কমন যাচ্ছে বলো। তাহলে এই যে 3×2 = 6 আমি গুণ না করে দেখো এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তাহলে প্রত্যেকটাই 2 আছে, ওই জন্য উপর থেকে 2 কমন নিচ্ছি। থাকছে কত 3√5, আর পরেরটি থেকে কত 2√7 প্লাস √3। নিচেও দেখো কি কমন যাচ্ছে, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, তাহলে একটি 5 কমন নাও। থাকছে কত 3√5 প্লাস 2√7, আর প্লাস এখান থেকে শুধু √3। দেখো এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা দুটাই কিন্তু সেম, ওই জন্য এইটার সঙ্গে এটা কেটে দাও। থাকছে কত 2/5। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল 2/5। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দাও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।